আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন না শোনেন নাই? কত সৌভাগ্যবান নবী, আল্লাহ দয়াময় তানাকে খলিল বলেছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম হলো আল্লাহ পাকের দোস্ত, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব। এটা সহজ ব্যাপার নয়। বহু নবী রাসূল এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সম্মান বেশি না কম? অনেক ইমানি পরীক্ষা তাকে দিতে হয়েছে। আল্লাহ যেমন দোস্ত বন্ধু বলেছেন, আল্লাহ তেমনি তাকে কঠিন কঠিন পরীক্ষায় ফেলেছেন। বলুন তো দেখি, আজকে দিনে যদি আপনাকে কেউ বলে আপনার ছেলের গলায় ছুরি চালাতে হবে, আপনার ছেলেকে জমাই করতে হবে, আপনি আব্বা হয়ে আপনার ছেলের মাথা ধর থেকে আলাদা করে দেন, দুনিয়ায় আজকে 2024 সালের 1 তারিখ, এটা দুনিয়ার কোনো বাবা কি ভালো মনে মেনে নিতে পারবে? পারবে? পারবে না। এখন যদি ওই লোকটা কোনো কারণে কারোর কথা শুনে বাস্তবায়ন করতে যায়, সমাজ থেকে চতুর্দিক থেকে তার বাধা হবে। কি হবে? একদল শিক্ষিত মানুষ তারা বলবে লোকটার মাথা খারাপ হয়ে গেছে, ওকে মেন্টাল হসপিটালে নিয়ে যাও, ওকে মানসিক রোগের চিকিৎসা করো। কারণ একটা সুস্থ সবল সুস্থ মস্তিষ্কের মানুষ, একটা জ্ঞানী মানুষ তার সন্তানকে জবাই করতে পারে না। এটা সমাজের মানুষ ভালো চোখে দেখবে না, এটা অমানবিক বলবে। এমনকি বিভিন্ন দেশের আইনে তাকে আইনের আওতায় আনাও হতে পারে। আচ্ছা, একটা বাবার কাছে সন্তানকে জবাই করা এটা সহজ না কঠিন? কি বলেন? এটা কি সামান্য ব্যাপার মনে করছেন? কথা বুঝবেন ভালো করে, এগুলো বোঝা জিনিস, এগুলো কিন্তু বোঝা জিনিস। না বুঝতে পারেন তাহলে আপনার লস। একটা মানুষ আজকে দিনে যারা আমরা মানুষ সন্তানের বাবা মা হয়েছি, বলুন সন্তানকে জবাই করা কি যাতাই ব্যাপার? আজকে দিনে যদি আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যে হুকুম দিয়েছিলেন 2024 সালে যদি আল্লাহ পাক, আর তো নবী আসবেন, আমাদের নবী শেষ, কোন নবীকে আল্লাহ আজকে দিন এরকম হুকুম দিতেন না? আমাদের ভিতরে বহু ইমানদার, বহু ডক্টর, বহু মাস্টার, বহু শিক্ষিত, বহু ব্যবসায়ী, বহু পণ্ডিত এরা ইমান হারা হয়ে যেত। বলতো রাখতো আল্লাহর হুকুম, রাখতো নবীকে। এসব অমানবিক কাজ, এটা মেনে নেওয়া যায় না। কিন্তু আল্লাহ পাক বাস্তবেই নবী ইব্রাহিম আলাইহিস সালামকে তার সন্তান জবাই করা, সন্তানকে কুরবানি করা আদেশ দিয়েছিলেন না দেননি? একটু হ্যাঁ দেন। আমরা স্বপ্ন দেখি, নবীদের স্বপ্নটাও ওহী। নবীদেরকে আল্লাহ যে স্বপ্ন দেখায় ওটাও আল্লাহ পাকেরই হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান বোঝাচ্ছি সম্মানিত ভাইরা, আমরা তো সামান্য সামান্য ছোট ছোট হুকুম আমরা মানতে পারছি না। আমরা এগুলোকে অসম্ভব মনে করছি, এগুলো আমরা পারছি না, এটা আমাদের বদমাইশি, ইমানি দুর্বলতা। আল্লাহর হুকুম একজন ইমানদারের কাছে সেটা অপারক হতে পারে না, সেটা অসম্ভব মনে করতে পারে না। একজন ইমানদার যিনি প্রকৃত আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর হুকুম সে মানতে গিয়ে কখনো পিছু পা হয় না। যত কঠিন হোক না কেন তার কাছে সম্ভব মনে হয় এবং সেটাকে করে সে তৃপ্তি অনুভব করে। জোরে বলুন, কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ঠিক বোঝাচ্ছি ঈমান কি জিনিস। ঈমান সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার করে দেই। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের ওই সন্তানটার লাইফ স্টোরি একটু ব্যতিক্রম। 80 বছর প্লাস বয়স, তাফসীরের কিতাবে এসেছে 86 বছর বয়স, তখনও সন্তান ছিল না। আল্লাহর কাছে বহু কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন, ওটা হলো দোয়ার ফল। আল্লাহর কাছে কাঁদতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দেন। আল্লাহ তাআলার নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ পাক ফিরিয়ে দেননি। আল্লাহ পাক কবুল করে নিয়ে তানাকে সুসংবাদ প্রদান করেছিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমার নবী ইব্রাহিম আপনি নেক সন্তান চেয়েছেন, আমি আল্লাহ আপনাকে নেক সন্তানের সুসংবাদ প্রদান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা শিক্ষা, যখন পয়েন্টের সাথে একটু বলে দেয়, এর মধ্যে শিক্ষা আছে, আছে না? অনেক অপদার্থ নাদান আছে, শুধু সে না তার পরিবারটাই ওই রকম। রাগ করবেন না, বৌমার মেয়ে হয়েছে বলে সপরিবারে সবাই বৌমার বিরুদ্ধাচরণ করছে, শারীরিক মানসিক ভাবে বিভিন্ন রকম টর্চার করে, আছে না? আরে একটা মেয়ের গর্ভে আল্লাহ মেয়ে সন্তান দিয়েছেন, ওই মেয়ে সন্তান দিয়েছে বলে ওর স্বামী ওকে ভালোবাসে না, আগের মতো ভক্তি করে না, শ্বশুর বাড়ির লোকজন দেখতে যায় না। এরা কোন জগতে বাস করে আল্লাহ ভালো জানে।
অনেক মানুষ এমন আছেন বিবাহ করেছেন, টাকা পয়সার অভাব নেই, গাড়ি বাড়ির অভাব নেই, অর্থ সম্পদের অভাব নেই, 15 বছর পার হয়ে গেছে, সন্তান হয় না। ওকে জিজ্ঞেস করবেন সন্তান কি জিনিস, তখন তারা ডিমান্ড থাকে না ছেলে না মেয়ে, তখন শুধু বলে আল্লাহ আমাকে যা হোক একটা ছেলে না মেয়ে দাও। কি গো আওয়াজ দেন, আল্লাহ আপনাকে দিয়েছে, আল্লাহ যদি চাইতেন আপনাকে নিঃসন্তান করে রাখতে পারতেন। জিজ্ঞেস করুন, তাকে দেখে শিখুন যে 10 বছর ধরে সন্তান পায় না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর বয়স, তখনও সন্তান ছিল না। তারপরে আল্লাহর কাছে ছেলে মেয়ে ডিমান্ড করেনি, বলেছিলেন নেক্সট সন্তান দেন, বলেছিলেন। আচ্ছা, একটা মেয়ের গর্ভে যদি মেয়ে সন্তান হয়, ওই মেয়েটাকে কি কোনো যুক্তিতে, কোনো বুদ্ধিতে, কোনো দিক থেকে হিসাব করে তাকে দোষারোপ করা যাবে? তাহলে কোন চিন্তাধারা দিয়ে মানুষটার উপরে অমানবিক আচরণ করে? এটা সমাজে ভরি ভরি আছে, আছে না নেই? আছে না? তাহলে আমরা কতটা নিচে নেমে গেছি। একটা মানুষের গর্ভে আল্লাহ সন্তান দিলেন, যদি ওর ক্ষমতা থাকতো যে গর্ভে কি সন্তান আসবে, তাহলে নিজে নিজে ছেলে করে নিত। ঠিক বললাম না ভুল বললাম? আমাদের সমাজ কতটা নিচে নেমে গেছে, মানুষ কতটা মানে জঘন্য জায়গায় পৌঁছে গেছে। একটা মানুষ ভুল করে, তার পরিবারের মানুষও ভুল করে, সব বৌমার বিরুদ্ধে চলে গেছে। গেছে না যায়নি? আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ছেলে দেন, যাকে ইচ্ছা করেন তাকে মেয়ে দেন, যাকে ইচ্ছা করেন তাকে নিঃসন্তান করে রাখেন, যাকে ইচ্ছা করেন তাকে উভয় ছেলে মেয়ে মিলিয়ে দেন। কার হাতে? কার হাতে? এটা আমাদের একটা কুচিন্তা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। পয়েন্ট এসেছিল, একটু বললাম, দরকার ছিল না? ছিল না? কেউ করেছে বলে তাকে আঘাত দেবো না। আগামী দিন হয়তো আমার কিছু যুবক ভাই, ইয়াং জেনারেশন, এরা এই খারাপি থেকে নিজেকে হেফাজতে রাখতে পারবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, দুনিয়ায় একটা সন্তান বিবাহ করার আগ মুহূর্ত পর্যন্ত, সন্তানের বাবা মা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যতই আন্দাজ করুক তার আব্বা তাকে কতটা ভালোবাসে, তার মা তাকে কতটা ভালোবাসে, ওটা পরিপূর্ণ আন্দাজ করা সম্ভব নয়। আমি আমার নিজের ব্যক্তিগত জীবনের কথা বলি। আমি গুজরাটে পড়াশোনা করেছি, বছরে একবার করে বাড়ি আসার সুযোগ হতো। ঘর থেকে যখন বেরিয়ে যেতাম, আব্বা জানের চোখ ভরা পানি দেখে, আম্মা জানের চোখ ভরা পানি দেখে মনের মধ্যে একটা আলাদা রকম কষ্ট হতো। যাওয়ার মুহূর্তে মায়ের সঙ্গে দুটো কথা বলবো এই রকম মানসিক অবস্থা থাকতো না। মাথাটা হ্যাট করে কানতে কানতে বেরিয়ে যেতাম। মায়ের দিকে একটু আর চোখে দেখতাম, ওই স্মৃতিগুলো আজও আমার চোখে ভাসে। মায়ের চোখ ভরা পানি, আব্বার চোখের দিকে একটু আর চোখে দেখতাম, আব্বার চোখ ভরা পানি। গুছিয়ে দুটো কথা বলার মতো মানসিকতা থাকতো না। ওই সময় মনে মনে করতাম, আমার আব্বা জান আমায় অনেক ভালোবাসে, আমার আম্মা জান আমায় অনেক ভালোবাসে। বিশ্বাস করুন, আমার আন্দাজ তখন পরিপূর্ণ হয়েছে যখন আমি বিবাহ করলাম, আল্লাহ আমায় সন্তান দিলেন। সেই দিন আমি বুঝেছি সন্তান কত আদরের জিনিস। 86 বছর বয়সে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহর কাছে চেয়ে নেওয়া সন্তান বড় আদরের, বড় মায়ার। এর ভিতর আর একটা ইমানি পরীক্ষা হয়েছিল, যেটাকে যেখানে আবে জমজমের কূপ, যেখানে সাফা মারওয়া, যেখানে মিনা মুজদালিফা আরাফা, আল্লাহ নবীর জন্মভূমি, নবীজির তশরিফ আনার ভূমি, যেখানে কাবা বাইতুল্লাহ, ওখানে রেখে এসেছিল। ওই ঘটনা আমি নাই বাগে নাম। ছেলেটা যখন বড় হলো, কথা বলা শিখলো, হাঁটা চলা শিখলো, আব্বা 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 বলে ডাকতে লাগলো। ইব্রাহিম আলাইহিস সালামের কলিজা জানটা জুড়িয়ে যেত, এত আদরের জিনিস। রাতের বেলা ঘুমাচ্ছেন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাতে লাগলেন, আমার খলিল, আমার নবী ইব্রাহিম, আপনি কুরবানি করেন। ঘুমটা ভেঙে গেল, উঠে বসে বললেন, আল্লাহ আমাকে কুরবানি করার আদেশ দিয়েছেন, আমি কি কুরবানি করব? ও ভাইরা বাবাজিরা, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, আমি কি কুরবানি করব? 100 উট কুরবানি করে দিলেন। আবার দ্বিতীয় দিন ওই স্বপ্ন দেখলেন, আমার নবী ইব্রাহিম আপনি কুরবানি করেন। ঘুম ভেঙে গেল, ভাবতে লাগলেন, গত রাতে স্বপ্ন দেখেছি আল্লাহ আমায় বলেছিলেন কুরবানি করেন, আমি তো কুরবানি করেছি, মনে হয় আমার কুরবানি আল্লাহর দরবারে মঞ্জুর হয় নাই। দ্বিতীয় দিন আবার 100 উটকে কুরবানি করে দিলেন। আবার তৃতীয় দিন তিনি স্বপ্ন দেখছেন, আমার নবী
নবী ইব্রাহিম, আমার খলিল, আমি আল্লাহ আপনার বন্ধু বলেছি, আমি আল্লাহ আপনার দোস্ত বলে গ্রহণ করেছি, আপনি ওই জিনিসটাকে কুরবানি করুন যেটা আপনার কাছে সবথেকে প্রিয়। ঘুমটা ভেঙে গেল, উঠে বসে বললেন, আমার কাছে প্রিয় বস্তু আমার ইসমাইলের থেকে অন্য কিছু হতে পারে না। তিনি কনফার্ম হয়ে গেলেন, আল্লাহ আমাকে পরীক্ষার মধ্যে শামিল করেছেন, আল্লাহ আমাকে হুকুম করেছেন, আমার সন্তানকে আমার জবাই করার আদেশ দিয়েছেন। একজন নবী তার ঈমান কত মজবুত এটা গোটা বিশ্বের মানুষের কাছে আল্লাহ দৃষ্টান্ত স্বরূপ তুলে দিয়েছেন। তিনি সেটাকে বাস্তব জীবনে বাস্তবায়ন করতে গিয়েছিলেন না যান নাই? গিয়েছিলেন না যান নাই? মার কাছ থেকে একটু বিদায় নিতে কষ্ট হবে, মা হাজেরাকে বিস্তারিত না বলে বলেছিলেন, আপনার বাচ্চাকে গোসল করে ভালো কাপড় পরিয়ে দেন, নিয়ে যাব বেড়াতে। সন্দেহ হওয়ার কথা না। তো মার কাছ থেকে নিয়ে চলে যাচ্ছেন, যেখানে শয়তান ধোঁকা দিয়েছিল পাথর ছোড়া সেই রেওয়াজটা আজও আল্লাহর কাবা ঘরের মেহমানদেরকে দিয়ে আল্লাহ করায়। এগুলো নিদর্শন, আল্লাহর পছন্দনীয় মুহূর্ত। এখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কিতাবে এসেছে ইসমাইল আলাইহিস সালামের বয়স তখন 10 বছরও হয়নি। মিটফুটে বাচ্চা, ছোট ফুটফুটে বাচ্চা, নবী বাপ, সন্তানটাও নবী। রাস্তা দিয়ে যাচ্ছেন, ছেলেটাকে শয়তান ধোঁকা দিচ্ছে। শয়তানের কাজ কি? তোমার আব্বা তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছে। ছেলেটা এই শয়তান ইবলিসের ধোঁকায় কবলে পড়িনি, বলেছিলেন দুনিয়ায় বহু সন্তান আছে, আল্লাহ তো কই কোনো সন্তানের বাবাকে জবাই করতে বলিনি। আমাকে যদি বলে থাকেন আমার আব্বা আল্লাহর হুকুম পালন করতে যাচ্ছে, বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যাচ্ছেন, বাচ্চার মনে খটকা হলে আব্বাকে জিজ্ঞাসা করবে। বারবার ছোট বাচ্চা ইব্রাহিম আলাইহিস সালামের মুখের দিকে দেখছেন, বলছেন আব্বা জান আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? নবী হয়ে মিথ্যা বলতে পারবেন? এই যে মুহূর্ত আল্লাহর কাছে এত ভালো লাগলো, আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে গেল, বাপ বেটার কথোপকথনটা আল্লাহ হুবাহু কোরআন শরীফে তুলে দিয়েছেন। যেটা বলুন না সুবহানাল্লাহ। বারবার বলছেন আব্বাজান এই তো মরুভূমি, শুধু মাঠ ময়দান, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন আমি আব্বা হয়ে একটা সন্তানকে এই মুহূর্তে মিথ্যা বলাটা আমার কাছে বড় কষ্টের হবে। তিনি বাস্তবে যেটা করতে যাচ্ছেন সন্তানের কাছে লুকিয়ে রাখলেন না, বললেন ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এটা কোরআন শরীফের আয়াত। হে আমার বৎস, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি দেখছি স্বপ্নের মাধ্যমে আল্লাহর হুকুমে, আমি যখন আল্লাহর আদেশে যেন আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাজা তারা, আমি যেন আল্লাহর আদেশে তোমাকে জবাই করছি এইরকম আমি স্বপ্ন দেখছি, সেটা বাস্তবায়ন করতে যাচ্ছি। এইরকম একটা ছোট বাচ্চা আব্বার কথা শুনে বিচলিত হলেন না। বাচ্চা তার কি ঈমান, নবী সন্তান, বাবাও নবী, ছেলেও নবী, পৃথিবীর মানুষকে ঈমান কি জিনিস বোঝানোর জন্য এই দৃষ্টান্তটা যথেষ্ট। ইসমাইল আলাইহিস সালাম ছোট বাচ্চা আব্বার মুখের দিকে তাকিয়ে বলেছিলেন ক্বালা ইয়া আবা তিফআল মা তুমার, হে আমার সম্মানিত পিতা আপনার উপরে যেমন আদেশ হয়েছে অমনটাই আপনি বাস্তবায়ন করুন, কার্যকর করুন। ফাতাজিদুনি ইনশাআল্লাহু বিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। জোরে বলুন, জোরে বলবেন না? আজকে 2023 সালে যদি এরকম হুকুম আল্লাহ কোন নবীর উপরে দিতেন 24 সালে, আজকে আমাদের ভিতরে বহু মানুষই মানহারা হয়ে যেত, যেত না? মানুষ একদল মানুষ বলতো নবী না, কি বলতো? একদল মানুষ বলতো আল্লাহ এরকম হুকুম দেবে না, একদল মানুষ বলতো এই মানুষটা মানসিক অসুস্থ, বলতো কি বলতো না? বলতো না? অতএব আল্লাহর হুকুম কোনোদিন একটা ইমানদারের কাছে অসম্ভব মনে হতে পারে না। মনে রাখবেন এই কথাটা, এখানে আরেকটা বার বলে রাখি, আল্লাহর হুকুম যত কঠিন হোক মানার ভিতরে ক্ষতি নেই, বান্দার কল্যাণ আছে। জোরে বলুন, আল্লাহর হুকুম যত কঠিন হোক ওই কঠিন হুকুম মানলে বান্দার কোনো ক্ষতি হয় না, তার ভিতরেই কল্যাণ থাকে। জোরে বলুন, জোরে বলবেন না? অতএব দুনিয়ার মানুষের গবেষণায়, চিন্তায়, বিবেচনায়, হিসাবে যদিও ক্ষতি ফলস্বরূপ ভেসে আসে, তার ভিতরে কোনোদিন আল্লাহর হুকুম মেনে ক্ষতি হয় না। এখানে দুনিয়ার মানুষের চিন্তাধারা, দুনিয়ার মানুষের গবেষণা, দুনিয়ার মানুষের হিসাবে এটা অমানবিক কাজ, তাই তো নাকি? এটা একটা ক্ষতি হওয়া, সন্তান হারানোর মতো একটা কাজ। কিন্তু আল্লাহ পৃথিবীর মানুষকে বুঝিয়েছে যে আল্লাহর হুকুমটা তোমাদের হিসাবে যদি ভুলও মনে হয়, তোমাদের হিসাবে যদি অমানবিকও মনে হয়, তোমাদের হিসাবে যদি এটাকে রং মনে হয়, জেনে রাখবে আমি আল্লাহর হুকুম রং নয়, আমি আল্লাহর হুকুম কোনোদিন বান্দার ক্ষতি হয় না, বরং বান্দার কল্যাণ হয়। জোরে বলুন। বাপ বেটার মুহূর্ত আল্লাহ কোরআন শরীফে দিয়েছে না? আচ্ছা, সেই আগের দিনের ঘটনা, নবীদের জীবনের ঘটনা আজকে কেন আল্লাহ কোরআন শরীফে শ্রেষ্ঠ নবীর উম্মতের জন্য দিলেন? যাতে আমরা ঈমান মজবুত করতে পারি। সামান্য জুমার নামাজ পড়তে যায় না,
সামান্য জুমার দিন নামাজ পড়তে যায় না বাড়ির ধারে মসজিদ, ওই মানুষটার যাতে বিবেকটা একটু জাগ্রত হয় যে আল্লাহর হুকুম সন্তান জবাই করার থেকে এই হুকুমটা অনেক সহজ। কি গো, সন্তান জবাই করার থেকে এই হুকুমটা অনেক সহজ। আল্লাহ একজন ইমানদারকে, একজন নবীকে এরকম একটা কঠিন হুকুম দিয়েছিলেন। আসলে হুকুমটা সহজ নয়, কিন্তু ইমান অধিক পরিমাণে নিখুঁত আর সলিড থাকার কারণে এটা তার কাছে অসম্ভব মনে হয়নি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে হাত ধরে এবারে নিয়ে যাচ্ছেন মিনা ময়দানে। ওই জায়গায় নিয়ে গেলেন ছোট বাচ্চা, মিঠি মিঠি মুখের কথা, আব্বার হৃদয়টা যেন ছুঁয়ে যায়। ও আব্বা জান, আপনি তো আমায় কুরবানি করে দেবেন, আমি তো আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যাব। আব্বা জান, আপনি যে আমার গলায় ছুরি চালাবেন, আপনার কি মায়া লাগবে না? কি কঠিন মুহূর্ত বলুন তো, আপনার কি কষ্ট হবে না? ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে আল্লাহ কি ধৈর্য দিয়েছিলেন। ছোট বাচ্চার কথাগুলো শুনছিলেন, তার হৃদয়টা যেন কেঁপে উঠছিল। ছোট বাচ্চা বলতে লাগলেন, ও আব্বা জান, আপনি আমার গলায় ছুরি চালানোর আগে আপনি একটা কাপড় দিয়ে আপনার চোখটা বেঁধে নেবেন, কেননা আমার গলায় ছুরি চালানোর সময় আপনি আমার চেহারার দিকে দেখবেন, আমার গলা কেটে গেলে রক্ত বের হয়ে যাবে। আপনি আমার মায় পড়ে গেলে আল্লাহর হুকুম আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করা আপনার জন্য কঠিন হবে। এই জন্য আপনি আপনার চোখটা বেঁধে নেবেন। আবার বললেন, আব্বা খবরদার যেন আপনি আমাকে চিৎ করে শোয়াবেন না, আমার মাথাটা যেন উপরের দিকে না থাকে, হয়তো আপনি আমায় দেখতে পাবেন না, আমি তো আপনায় দেখতে পাবো, আমার মায়া লেগে যেতে পারে, আপনি আমাকে উপর করে শুইয়ে দেবেন। তৃতীয় দাবি করছেন, আব্বা আমার পরনার বস্ত্র এটা মরু ময়দানে ফেলে রেখে যাবেন না, আমার রক্তমাখা জামা, রক্তমাখা পোশাকটা আমার মা হাজেরার কাছে পৌঁছে দেবেন। ও ভাইরা, বাবাজিরা, এটা সাজানো গোছানো গল্প নয়, এটা কোরআনের দৃষ্টান্ত। এর থেকে মানুষের শিক্ষা আছে, এর থেকে মানুষ চাইলে জীবন পরিবর্তন করতে পারবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম চোখটাকে বেঁধে নিলেন, বাচ্চাকে উপর করে শুইয়ে দিলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে বাচ্চার গলায় ছুরিটা চালাচ্ছেন। আল্লাহর হুকুম না বলে ছুরির কি ক্ষমতা আছে মানুষের গলা কেটে দেবে? ছুরি জোরে জোরে চালায়, বাচ্চার গলা কাটে না। ছোট ছেলেটা বলে, আব্বা আপনার কি মনে দয়া এসে গেল? আব্বা আপনি কি আমার মায়ে পড়ে গেলেন? ও আব্বা জান, ছুরি চালাচ্ছেন লাগে না কেন? মনে মনে করলেন ছুরিতে যা ধার, গলাটা কেটে যাবার কথা। আবার ভাবতে লাগলেন, চোখ বন্ধ করে চোখ বাঁধা অবস্থায় ছুরি ধরেছি, ওটা বাচ্চার গলায় আছে না অন্য জায়গায়? চোখটা খুলে দেখলেন বাচ্চার গলায় সঠিক জায়গায় ছুরি ধরা আছে। আবার চোখটা বেঁধে নিলেন, বাচ্চার গলায় ছুরি চালাচ্ছেন। আল্লাহ ছুরিকে হুকুম করে দিয়েছিলেন, এ ছুরি খবরদার যেন আমার নবী ইসমাইল আলাইহিস সালামের একটা পশমে আঘাত না হয়। এত রাগম্বিত হয়ে গেলেন, আল্লাহর হুকুম পালনে বাধা প্রাপ্ত হচ্ছেন। ছুরিটাকে টান মেরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, এত ধারালো ছিল, যেখানে পড়েছিল ওই জায়গায় নিশানা হয়ে গেল। আবার চোখটা বেঁধে নিলেন, আল্লাহর হুকুম আমি নবী হয়ে অমান্য করতে পারবো না। চোখটা বেঁধে বাচ্চার গলায় ছুরি চালাতে লাগলেন। এমন সময় আল্লাহ বললেন, এ ফেরেশতা জিবরাইল, জান জান, আর দেরি করা যাবে না। আমার নবী আমি আল্লাহকে যে ভালোবাসে, এই ভালোবাসার মধ্যে কোনো খোঁত নেই। আমি আল্লাহকে যে মহব্বত করে, এর ভিতরে কোনো গলত নেই। অতএব আমাকে এত বেশি ভালোবাসে, ওই সন্তানকে জবাই করে আমার কথা মতো। আমি আল্লাহ আমার প্রিয় বান্দাদের ক্ষতি হতে দিই না। আমি আল্লাহ আমার বান্দা বান্দি যারা আমার হুকুমকে প্রাধান্য দেয়, আমার হুকুমকে মানে, বরং আমি আল্লাহ তাদের সম্মানকে বাড়িয়ে দেই, তাদের ইজ্জতকে বাড়িয়ে দেই।
তাদের হেফাজতের দায়িত্ব নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বললেন, বান্দা বান্দি, তোমরা যদি প্রকৃত মুমিন হতে পারো, দুনিয়ার কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো শক্তি তোমাদের ক্ষতি আর অপমান কখনোই করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাচ্ছেন, আল্লাহ বলেছিলেন জান্নাত থেকে দুম্বা নিয়ে যান। নবী ইসমাঈল আলাইহিস সালামকে সরিয়ে নেন, ওখানে দুম্বা শুইয়ে দেন, চোখটা বাঁধা, বাচ্চার গলায় ছুরি চালালেন, দাঁতে গরম রক্ত লেগে গেল, তখনও চোখটা বাঁধা ছিল, দুম্বাটা জবাই হয়ে গেল। চোখ খোলার আগ মুহূর্ত পর্যন্ত নবী ইব্রাহিম আলাইহিস সালাম মনে করেছিলেন আমি আমার বাচ্চাকে জবাই করে দিয়েছি। চোখ খোলার আগ মুহূর্ত পর্যন্ত তার মনে সন্দেহ ছিল না। অতএব ভালোবাসাটা কতটা নিখুঁত, আল্লাহ নিখুঁতভাবে পরীক্ষা নিয়েছে না নেয়নি। দুম্বার গরম রক্তটা হাতে, মনে করলেন বাচ্চা জবাই হয়ে গেছে। চোখটা খুলে দেখলেন আল্লাহ বড় দয়াময়, বন্ধুর ক্ষতি হতে আল্লাহ দেয় না, আল্লাহর প্রিয় বান্দাকে আল্লাহ ক্ষতি পৌঁছায় না। আচ্ছা, ইসমাঈল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, আল্লাহ জান্নাত থেকে দুম্বা প্রেরণ করেছেন। যেটা বলেন না, চিল্লে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষকে আল্লাহ বুঝিয়ে দিলেন আমার হুকুমটা যত কঠিন মনে হোক, মানুষের বিবেচনায় হিসাবে যদি ভুলও মনে হয়, হুকুম মানার ভিতরেই কল্যাণ আছে, বান্দার ক্ষতি হতে আমি আল্লাহ দিই না। জোরে বলুন। আর ঈমান যদি মজবুত হয়, দুনিয়ার মানুষের কাছে যেটা অসম্ভব আর অমানবিক মনে হবে, ওটা তার দ্বারা সম্ভব হবে। জোরে বলুন। কথা কি বুঝতে পাচ্ছেন? কিতাব এসেছে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের 600 নূরের ডানা দিয়েছেন। জোরে বলুন। কয়শো? 600। তিনি গোটা পৃথিবীর জমিনে যতবার এসেছেন, পৃথিবীর জমিনে তার লাইফ হিস্টোরিতে 3 বার সব থেকে দ্রুত গতিতে এসেছেন। একবার এসেছিলেন ওই ইসমাঈল আলাইহিস সালামের জবাইয়ের মুহূর্তে, জান্নাত থেকে দুম্বা নিয়ে গলায় ছুরি ধরেছেন, চালানোর আগে, চামড়া কাটার আগেও আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ জান্নাত থেকে দুম্বা নিয়ে ওই মুহূর্তে ইসমাঈল আলাইহিস সালামকে সরিয়ে দুম্বা শুইয়ে দিয়েছিলেন। জোরে বলুন। জোরে বলবেন না। দ্বিতীয় হলো যেদিন হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়েছিলেন, আল্লাহ বলেছিলেন জিবরাইল আমি আল্লাহ তোমাকে 600 নূরের ডানা দিয়েছি, এই মুহূর্তে তুমি চলে যাও। উপর থেকে কুয়ার মুখে ছেড়ে দিয়েছে, কুয়ার পানিতে পড়বার আগে আমি আল্লাহ হুকুম দিলাম আমার নবীকে তুমি হেফাজত করবে। জোরে বলুন। তাহলে এত দ্রুত গতিতে আসলেন, কূপের মুখের থেকে ছেড়ে দিলেন, পানিতে স্পষ্ট করার আগে, পানিতে পড়ার আগে জিবরাইল আমিন আলাইহিস সালাম হেফাজত করেছিলেন। জোরে বলবেন না। তৃতীয়ত আরেকবার তিনি দ্রুত গতিতে এসেছিলেন। আল্লাহর নবী যেদিন উহুদের প্রান্তরে দান্দান মোবারকটা শহীদ হয়ে গিয়েছিল, সেদিন আল্লাহ বলেছিলেন যে আজকে আমার হাবিব বড় কষ্টে আছে। আমার নবী সেদিন এত কষ্ট পেয়েছিলেন, হেলমেটের দাঁতটা ভেঙে আমার নবীর পেশানি কপাল মোবারকে ঢুকে গিয়েছিল। আল্লাহ আসমানের দিকে তাকিয়ে সেদিন আমার নবী কষ্ট করে বুক ভরা ব্যথা নিয়ে একবার আল্লাহকে আল্লাহ বলে ডেকেছিলেন। আমার আল্লাহ বলেছিলেন হাবিব আপনি যদি বদদুয়া করে দেন, আমি আল্লাহ আপনার বদদুয়াকে ফেরত দিতে পারবো না। হাবিব আপনি যেন আমার কাছে খবরদার বদদুয়া চাইবেন না, আপনার এই কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারবো না। ওই সময় বলেছিলেন জিবরাইল আমার হাবিবের রক্ত মোবারক মাথা থেকে টপকে জমিনে পড়ার আগে আপনি আপনার ডানা দিয়ে ওটাকে হেফাজত করেন। জোরে বলুন। জোরে বলবেন না। সম্মানিত ভাইরা, এটা হচ্ছে ইমানি পরীক্ষা। একজন ইমানদার, তার কাছে আল্লাহর হুকুম কোনোদিন ভারী মনে হতে পারে না, কঠিন মনে হতে পারে না। আল্লাহর হুকুম তামির করার ভিতরে, মানার ভিতরে, আমলের ভিতরে বান্দার কল্যাণ আছে, হুকুম না মানার ভিতরে অকল্যাণের ক্ষতি আছে। কথা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? নবীদের ইমান দিয়ে বোঝালাম। যেটা আমরা বলছি পারবো না, এটা পারবো না, না, এটা আমাদের ইমানি দুর্বলতা, এটা আমাদের বদমাইশি, এটা আমাদের দুষ্টুমি। আসলে আমরা ভালো হতে পারিনি। রাগ করছেন নাকি? আলোচনা মোটামুটি বুঝতে পাচ্ছেন? বুঝতে পাচ্ছেন? একটু খোলাসা করে দেই। এক মায়ের পেটে 2 ভাই। কয় ভাই? 2 ভাই। এক মা আর এক বাবা। 10 কাঠা করে জমি ভাগ পেয়েছে, 1 কামরা করে দোকান ভাগ পেয়েছে। 2 ভাইকে আব্বা মাধ্যমিক পাশ করিয়েছে, বোঝাচ্ছি। এক প্রাইভেটে দিয়েছে, স্কুলে পাঠানোর সময় 2 ভাইকে 10 টাকা করে দিত, যমজ ভাই। 2 ভাইকে একই সঙ্গে জামা কাটিয়ে দিত, তাহলে কারোর কোনো কমি
একটা সময় গিয়ে দেখা যাচ্ছে এক ভাই ধনী আর এক ভাই গরিব। আল্লাহ তো বলতে পারতেন, এই তুই এক মার পেটে ছিলি, এক স্কুলে পড়েছিস, এক দর্জির কাছে জামা পড়েছিস, বাপের জায়গা সমান সমান ভাগ পেয়েছি, তোর ভাই যদি ধনী হয়ে যাকাত দেয়, হজ করে, তোকেও ধনী হয়ে যাকাত দিতে হবে। আল্লাহ বাধ্যতামূলক করে দিতে পারতেন, পারতেন না? আল্লাহ কখনো এরকম কথা বলেননি। তোমার ভাই ধনী, তুমি গরিব, সংসার থেকে আলাদা, ওই ভাইয়ের যাকাতের টাকা তুমি গ্রহণ করতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি বোঝা করেছেন? আল্লাহ কি বোঝা করেছেন? কোন ধনী মানুষের উপরে যাকাতটা বোঝা বলা যাবে? কোন ধনী মানুষের উপরে হজটা বোঝা বলা যাবে? হজ অতদিন পর্যন্ত ফরজ হয় না যতদিন না পর্যন্ত মক্কা মদিনা ঘুরে আসবে না। যেভাবে সংসার চলে, সংসার চলার মতো পর্যাপ্ত অর্থ বাড়ি রেখে যেতে পারবেন। এতটা অর্থ যদি আপনার কাছে না থাকে, আপনার উপরে হজ ফরজ নয়। আল্লাহ টাকা দিয়ে ধনী করে তারপরে বলেছে হজ করো। আল্লাহ টাকা দিয়ে ধনী করে সম্পদশালী করে তারপরে বলেছে যাকাত দাও। যখন টাকা ছিল না, পয়সা ছিল না, তখন ব্যবসা শুরু করে কার কাছে না দোয়া চেয়েছে। ইমাম সাহেব বলছে, হুজুর একটু দোয়া করেন, ব্যবসায় নেমেছে, আল্লাহ যেন বরকত দেয়। বলেছে না? মায়ের কাছে গিয়ে বলেছে, মা দোয়া করো, আল্লাহ যেন বরকত দেয়। তখন বলেছিল, আল্লাহ আমাকে দাও। যেই আল্লাহ একটু বেশি পরিমাণে দিয়েছে না, আগে বিড়ি খেতে, এখন সিগারেট খাচ্ছে। কি বললাম? আগে বিড়ি খেত, এখন সিগারেট খাচ্ছে। এখন আর মানুষকে মানুষ মনে করে না। এখন ভাবছে জাকাত দিতে হবে। কিসের জাকাত? বহু মানুষ জাকাত দেয় না, ইচ্ছাকৃত। কথা ঠিক না বেঠিক? তাহলে কোন জাকাত দাতা, কোন ধনী মানুষ বলতে পারবে না আল্লাহ আমাকে জাকাতের হুকুম বোঝা করে দিয়েছে। মনে রাখবেন আপনারা জ্ঞানী শিক্ষিত মানুষ, আমি ঈমান বোঝাচ্ছি, আমরা পারবো না এরকম হুকুম আল্লাহ আমাদের দেয় নাই। আপনারা বলুন, যত দিন এই জীবনে হায়াত পেয়েছেন, জীবনে আমরা নামাজ তো পড়েছি না পড়িনি? কমার বেশি সবাই নামাজ পড়েছি। অন্তত ঈদের নামাজটাও তো পড়ি কি পড়ি না? নামাজ পড়েছি। তাহলে নামাজে গিয়ে কোনোদিন দেখেছেন ইমাম সাহেব বসে বসে ইমামতি করছে? দেখেছেন কোনোদিন বসে বসে ইমামতি করতে? দেখেছেন? কারণ কি বলেন তো? ফরজ নামাজ ওটা ইমামের পেছনে ইক্তেদা করে হয়। সুন্নাত নফল নামাজগুলো আমরা কি করি? একা একা পড়ি। সুন্নাত নফল নামাজ ব্যতিক্রম ভাবে রমাদানুল মোবারক মাসে তারাবির সুন্নাত নামাজটা জামাত করে পড়ি, আর বেতেন নামাজটা জামাত করে পড়ি। কিন্তু বাকি সারা বছরই ফরজ নামাজটা ইমামের পিছনে পড়া হয়। বাকি সুন্নাত নফল নামাজ ইমামের পিছনে ইক্তেদা করে পড়ার বিধান শরিয়াতে নেই। ইমাম সাহেব কেন দাঁড়িয়ে ইমামতি করেন? কিয়ামত পর্যন্ত বসে ইমামতি করতে দেখবেন না। কারণ ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। ফরজ নামাজ সুস্থ সবল মানুষ যদি বসে বসে নামাজ পড়ে নফলের মতো, নামাজটা হবেই না। ফরজ নামাজ সুস্থ সবল মানুষের জন্য দাঁড়িয়ে পড়া ফরজ। এমন নামাজি আছে আজান হলে মসজিদে ছুটে যায়, আছে না? আছে না? অসুস্থ, দুর্বল, শরীর ভালো না, পায়ের যন্ত্রণা, মাজার যন্ত্রণা, আগের থেকে আর শরীরে শক্তি নেই, সুগার, হাই প্রেশার, ওই মানুষটা ছুটে ছুটে মসজিদে, আছে না নেই? সুস্থ সবল মানুষ বাড়ি এসেছে, রান্নাটা ভালো মন্দ হয়েছে, থালায় যা প্লেটে ভাত দিয়েছিল, ভাত চেপে চেপে খেয়েছে, বলছে তরকারিটা হেভি হয়েছে। ভাত শেষ হয়ে গেলে আরেকবার ভাত নেওয়া হয়, ওকে কি বলে? বেড়কো ভাত নাকি? হ্যাঁ, আর দুটো ভাত দাও। খেয়েছে বটে, চেপে চেপে খেয়েছে, গলা সমান খেয়েছে। খাওয়ার আগে বিসমিল্লাহ নেই, খাওয়ার পর আলহামদুলিল্লাহ নেই। এত সুস্থ সবল, অভাব নেই, শরীর অসুস্থ নেই, বাড়ির ধারে মসজিদ জুমার নামাজেও যায় না। হরিমানি দুর্বলতা। কত অসহায় গরিব মানুষ দোকান বন্ধ করে দিয়ে ব্যবসায়ী মানুষ আগে নামাজে দাঁড়ায়, আছে না? ব্যবসায়ী মানুষ বেচাকেনা বন্ধ করে দেয়, তারপরেও নামাজে যায়। কত ব্যবসায়ী মানুষ তারা কি করে? অসুস্থ মানুষ, তারপরে নামাজে যায়। অতএব এই দুজনের মধ্যে মানি পার্থক্য। একটা মানুষ নামাজে গেলেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েন, ওর জন্য দাঁড়িয়ে নামাজ পড়া সুস্থ মানুষের জন্য ফরজ। ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া। এখন জোহরের নামাজ দাঁড়িয়ে পড়েছে, বাড়ি এসে দেখলো দুপুরে মেহমান এসে গেছে, বাড়ি থেকে বলল শুধু ভাত দেবো, একটু বাজারে যাও, কিছু নিয়ে এসো। সাইকেল নিয়ে বেরিয়ে গেল, একটা মোটর সাইকেল পিছন থেকে ঠুকে দিল, পায় ভিতরে, হাঁটুর ভিতরে ব্যথা লেগেছে। যখন আসরের আজান হয়েছে, ও সহ্য করেছে, মোটামুটি ব্যথা লেগেছে, বুঝতে পেরেছে। আসরের আজান হয়েছে, ও ছুটছে, ইমানদার, ওর মন নামাজের মহব্বত, ছুটে মসজিদে যাবে, ঢুকছে, নামাজে দাঁড়িয়েছে ওযু করে, কিন্তু রুকুতে গিয়েছে, ভালো করে উঠতে খুব কষ্ট করে উঠলো, ইমাম সেজদায় চলে গেছে, সেজদায় গিয়েছে, আর দাঁড়িয়ে ওঠার ক্ষমতার ওর কিন্তু জোহরের নামাজ পর্যন্ত দাঁড়িয়ে পড়া ফরজ ছিল। ও যে নিয়ত করেছে তখনও দাঁড়িয়ে, ওই যে নামাজে সেজদায় চলে গেল, ওর ভিতরে কতটা ব্যথা মানুষকে দেখাতে পারবে না, মানুষকে বলে বোঝাতে যদি না পারে, একটা বোবাও যদি হয়, ওর বেতার মাত্রা পৃথিবীর কেউ না জানলে আল্লাহ জানে কি জানে না। ওর জন্য আর দাঁড়ানো বাধ্যতামূলক নয়। ও যদি ওই অবস্থায় বসে যায়, ওর বাকি নামাজগুলো বসে আদায় করলেও আল্লাহর কাছে ওটাই কবুল হবে। জোরে বলুন, আল্লাহ কি বোঝা করে দিয়েছে?
রাহু দেন না। কোরআন শরীফে 114টা সূরা আছে, আল্লাহ পাক শেষের সূরাগুলো খুব ছোট ছোট দিয়েছেন। পৃথিবীর কোন মানুষ এরা যেন কিয়ামতের দিন বলতে না পারে আল্লাহ যে নামাজ সূরা কোরআন শরীফের কেরাত ছাড়া নামাজ হবে না, সূরা ফাতিহা ছাড়া নামাজ শুদ্ধ হবে না, আল্লাহ আমি মুখস্থ করতে পারিনি, এই কথাটা যেন বলতে না পারে। ছোট্ট একটি সূরা, সূরার নাম সূরাতুল কাউসার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এটা কি বলবেন যে মুখস্থ হবে না? কি বলবেন? তারপরে মুখস্থ নেই। গালাগালি যখন দেয় না, যখন গালাগালি দেয় শয়তান লজ্জায় ছুটে পালায় এর মুখের ভাষা শুনে। কিছু মানুষ আছে বদমেজাজি, কিছু মানুষ আছে হট্টেও পারে, কিছু হলেই গালাগালি দেয়। আল্লাহর নবী 63 বছর জীবনে কোনোদিন কাউকে গালাগালি দেয়নি। আমরা গালাগালি দেওয়া হিরো, বারুদ, পয়জান, মুরব্বী মানুষ দাঁত পড়ে গেছে তারপরে গালাগালি। নাতিপুতিকে দেয়, বুড়ি দাদিমাকে দেয়, ছেলে মেয়েকে দেয়, ও গালাগালি দিতে হবে। 10 বার দরুদ শরীফ পড়ে না। কবে ওযু করেছিল মনে নেই। আমাদের ভাবগতি আলাদা। ছেলের বিয়ে দিয়েছে, ছেলের শ্বশুর বাড়ি মানে আদর যত্ন বেশি, মানে ওই বাড়িতে মেয়ে দিয়েছে মানে জামাইয়ের বাবা মানে একটু আদর যত্ন বেশি। যা মেয়ে দিয়েছি তো যেন সুখে থাকে। ঘন ঘন কল করছে, ভাই একটু আসেন, বেরিয়ে যান, নতুন কুটুম বেই গেছে, খুব আদর যত্ন, দেশি মুরগি, খাসি, বিরিয়ানি, পোলোয়া, ফ্রাইড রাইস সব কিছু খেতে দিল। এখন সন্ধ্যাবেলা দুই বেই চা খেতে বসেছে, চার দোকানে বসে গল্প করছে, মনে হয় অ্যাডভোকেট। দেখে মনে হবে লোকটা খুব জ্ঞানী। এক বদনা পানি দেবেন উজুই করতে পারে না। ঠিক বলছি না ভুল বলছি? রাহু দেন না। ওরা আবার আলেমদের বিচার করে। সমাজের অবস্থা কোথায় গেছে বুঝতে পারছেন? আমার কথা মনে টক লাগছে নাকি, খারাপ লাগছে নাকি? বোঝাচ্ছি আমাদের ঘাটতির জায়গা পূরণের চেষ্টা নেই, আমরা উল্টো অন্য জায়গায় মাথা মারতে ভালোবাসি। আমাদের যে জায়গাটা ঘাটতি, ওই ঘাটতির জায়গাটা পূরণ করার চিন্তাধারা আমাদের মাথায় নেই। সমাজের ঘাটতিটা কিভাবে পূরণ হবে সেই চেষ্টা মাথায় নেই, আমরা উল্টো দিকে ক্রিটিসাইজ করি। আছে না নেই? দেখবেন ভালো কাজ করলে সেখানে বিরোধী, ভালো কাজ করলে সেখানে বিরোধী। দেখবেন আজ মানুষের মাইন্ড অন্যরকম হয়ে গেছে। একটা উদাহরণ দিলে অবাক হয়ে যাবেন। আচ্ছা, দাড়ি রাখা আলেমদের জন্য শরিয়াতে শুধু এসেছে না সর্বমানুষ পুরুষদের জন্য? পুরুষের জন্য। গ্রামে শতকরা মনে হয় এরকম গ্রাম আছে, খুব বেশি যদি হয় শতকরা 30 জনের দাড়ি আছে, 20 জন 30 জনের দাড়ি আছে, আর বাকি 70 জনের দাড়ি নেই। এটা তো বাস্তব নাকি? এটাই বাস্তব। এখন এই 70 জনের দাড়ি নেই গ্রামে শতকরা, গ্রামের মানুষের কারোর মাথা ব্যথা হবে না। জুমার দিন যদি ইমাম সাহেব দাড়ি চেঁচে মেম্বারে খুতবা দিতে ওঠে না, সেই দিন নামাজ মাথায় উঠে যাবে। কি মনে হয়? এটা আওয়াজ দেন না। অথচ ওই দিন সকলের নজর পড়বে, সেদিন হয়তো নামাজ হওয়া মুশকিল আছে। বাবা, কিছু কিছু এলাকার মানুষ খুব গরম। ইমাম সাহেব দাড়ি চাচলো কেন? ইমাম সাহেবের মুখে দাড়ি নেই তার মানে কেবল ওর পিছনে নামাজ পড়ো, অন্য মসজিদে নামাজ পড়বো। তোমার ছেলের মুখে দাড়ি নেই, তোমার এতদিন গাজালা করিনি। বোঝাচ্ছি আমি, আঘাত দেবো উদ্দেশ্য না আপনাদের। আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলছি না, এগুলো বোঝার কথা। আপনার ছেলের মুখে দাড়ি নেই, 20 বছর, 30 বছর, 40 বছর আপনার ছেলের বয়স। একদিন আপনি প্রতিবাদ করলেন না, একদিনও বললেন না, একদিনও বোঝালেন না। ইমামের মুখে একদিন নেই, আপনার রক্তকর্ম হয়ে গেছে। কথা কি বাস্তব না অবাস্তব? তাহলে আমরা ভালো মানুষ যদি একটু ভুল করে ফেলে, তার পিছনে কিভাবে লাগতে হয় সেটা জানি। আমার ছেলে ভুল করবে, আমার বিবি ভুল করবে, আমার মেয়ে ভুল করবে, সেখানে আমাদের বিবেক খোলে না। হুজুরের বউ যদি জোরে হেসেছে সেখানে দোষ, আর অন্য লোকের মেয়ে যদি পালিয়ে যায় সেখানে টাক করছেন নাকি? মেয়ে পালিয়ে গেছে, বাপ গরু মেরে খাওয়া দিচ্ছে, মাইন্ড করবেন না। মেয়ে পালিয়ে গেছে, বাপ আনন্দে মেয়েকে ফিরিয়ে এনে গরু জবাই করে খাওয়া দিচ্ছে। কি বলছেন আপনি? আমি একটু বাস্তব নিয়ে বলি। আমি কাউকে আঘাত দেওয়ার টার্গেট করার কথাবার্তা বলি না, কথাগুলো বোঝার জন্য বলছি। আমাদের অবস্থানটা কোন জায়গায় আছে, আমরা কেমন পর্যায়ের ভিতর থেকে জীবনযাপন করছি, আমাদের করণীয় কি দরকার ছিল, আমাদের করার কি দরকার ছিল, আর আমরা করছিটা কি, এটাই আমি বোঝাতে চাইছি। বুঝতে পারছেন? আমি আর একটা ইমানের দৃষ্টান্ত তুলে ধরবো, ইনশাআল্লাহ। তাহলে কেউ সুস্থ সবল মানুষ বলতে পারবে না যে আমি নামাজ পড়তে পারবো না। আপনি বলবেন আমি জানি না, ঠিক আছে। যতদিন শিখতে সময় লাগে, আপনার ব্রেন কমজোর, আপনার 1 বছর যদি সময় লাগে, আপনার জন্য সুবহানাল্লাহ দিয়ে 1 বছর নামাজ পড়া জায়েজ হবে। শিখছেন, চেষ্টা করছেন, কিন্তু আপনার ব্রেন কমজোর। আল্লাহ আপনার জন্য 3 মাস, 2 মাস, 1 সপ্তাহ বাধ্যতামূলক করে দেয়নি। যা তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে, যতদিন সময় লাগে ততদিন সুবহানাল্লাহ দিয়ে পড়া যাবে। নামাজ আপনাকে পড়তে হবে। আপনি যদি না পড়েন, আমার বাপের ক্ষমতা নেই আপনাকে নামাজি, শুধু আপনাকেই ছাড়তে হবে। আমি আর একটা উদাহরণ দিই, মানি পার্থক্য। এখন এই যে গ্রুপ লোন, কি লোন?
বন্ধন ব্যাংকের লোন, সুদ, লটারি যে পরিমাণে সমাজে বেড়ে গেছে একটু আপনাদের বোঝাচ্ছি আমি। আচ্ছা বলুন, আগেরকার দিনে যারা মুরব্বী আছেন আমার কথা একমত হবেন, বাবাজি খাবার কষ্ট ছিল কি ছিল না? ছিল না? আচ্ছা চাল ধার করে খাইয়েছে, আপনাদের মনে পড়ে স্মৃতি? পাশের বাড়ির থেকে বাড়িতে রান্না করার কিছু ছিল না, চাল ধার করে এনে বাচ্চাদের খাইয়েছে, মনে পড়ে তো নাকি? মনে পড়ে না? মনে পড়ে। তারপরে দেখবেন আগের দিনে খড়ের চাল, বর্ষার সময় পানি পড়তো লাল রচার মতো, এখানে বালতি, ওখানে বাসন, ওখানে একটা থালা দিয়ে দিত, ঘরটা কাদা হয়ে যাবে। কোথায় টাইলস, কোথায় মেঝে, কোথায় কাঁচ, কোথায় এসি, কোথায় কুলার, এত কিছু ছিল না। কারেন্ট চলে গেলে গালাগালি দিয়ে কুসমাত করে দেয়, কুচেলে যায় গালাগালি দিয়ে, 10 মিনিট সহ্য হয় না, ঘুম ভেঙে গেলে ওরে সর্বনাশ, ভোল্টেজ কি? আগের দিনে কারেন্টটাই ছিল না, কি বলেন? কারেন্টটাই ছিল না, সারাদিন খেটে আবার ওই অবস্থা রাত যাপন করে আবার ভোরবেলা ওটা ছুটেছে। তাদের জীবন পার হয়নি, জীবন পার হয়নি, শরীর সুখী হয়ে গেছে। আমরা সুখ ভোগ করতে পারি, আল্লাহর হুকুম মানার সময় আমাদের সব পক্ষঘাত হয়, কি গো? তখন আমাদের সব অপারকতা ও জোর আপত্তি দেখায়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, আগের দিনে মানুষের বাড়ির থেকে চেয়ে এনে অভাবের সংসারে বাচ্চার মুখে তুলে দিয়েছিল হালাল খাদ্য। আজকে কেউ বলতে পারবেন না আপনার বাড়ি কি খাবেন, কালকে সেই খাদ্য নেই। আগের দিনে গোশত আনলে বাড়িতে মানুষ আনন্দ করত, আর আজকে গোশত ফ্রিজে পচে যায়, তাই না? ফ্রিজে সবজি গোশতগুলো পচে যাচ্ছে, তারপরেও ওই বন্ধনের লোন নিতে হবে, ওই গ্রুপ লোন নিতে হবে। স্বামী স্ত্রীর লোন নিয়ে বাড়ি আসছে, মনে হবে বাপের বিয়ে দেবে আরেকবার, কি আনন্দ, বলছে আবার একটা নেবো, এই কিস্তি মিটে গেলে আবার একটা নেবো। আল্লাহ বান্দাকে যখন ধরবেন না, পালাবার রাস্তা পাবেন না, ধরা একদিন পড়বেন। আপনার কবরে আপনার ছেলে যাবে না, আপনার কবরে আপনার মেয়ে যাবে না। পৃথিবীর সবথেকে বড় হুজুরকে দোয়া করে দিয়ে আপনি সারা জীবন গায়ের জোরে সজ্ঞানে নাফরমানি করবেন, আর হুজুর দিয়ে দোয়া করিয়ে দিলে আপনার কবরে আযাব বন্ধ হয়ে যাবে, এটাও রক্ষিতা। আল্লাহ যদি মাফ করেন তো করবেন, আল্লাহ যদি ধরেন আমি হুজুর আমিও ধরা পড়ে যাব। সম্মানিত ভাইরা, মনে রাখবেন আল্লাহর বিধান সীমা লঙ্ঘন করা যাবে না। রুজির মালিক আল্লাহ, আল্লাহ আপনাকে হারাম রাস্তায় নিষেধ করেছেন। আল্লাহ যেখানেই নিষেধ করেছেন ওখানে আপনার ক্ষতি আছে, লাভ নেই, কল্যাণ নেই, ওর ভিতরে ক্ষতি আছেই আছে। আপনার ভিতরে যে এই খারাপিগুলো এসেছে, আপনি আল্লাহর হুকুমকে অমান্য করছেন, আল্লাহ রহমত বরকত থেকে বঞ্চিত হচ্ছেন। নিষ্পাপ বাচ্চার মুখে হারাম খাদ্য তুলে দিচ্ছেন, বাবা মার মুখে হালাল খাদ্য তুলে দেওয়া দরকার ছিল, হারাম খাদ্য তুলে দিচ্ছেন। আপনি যদি হালাল রুজি উপার্জন করতেন, আল্লাহর কাছে রেজেক চাইতেন, আমার আল্লাহ কত পশু পাখিকে খাওয়ায়, কুকুর বাঁদরকে খাওয়ায়, ইঁদুর বিড়ালকে খাওয়ায়, আমার আল্লাহ আপনাকে না খাইয়ে রাখবে না। আমি অবাক হয়ে গেছি, কোরআন শরীফ পড়বেন, ভাববেন মস্তিষ্ক খুলে যাবে, মেজাজ খুলে যাবে, মন নরম হয়ে যাবে। আল্লাহ কোরআন শরীফে বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আয়াত পড়ে ভাবতে লাগলাম রুজির মালিক আল্লাহ। আল্লাহ বলছেন যাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি আমি আল্লাহ, তাদের রিজেকের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। তাহলে তো না খাটলে খাওয়া হয় না, না খাটলে খাওয়া হবে, রোজগার না করলে খাওয়া হবে, খাওয়া হবে না। কিন্তু রুজির মালিক আল্লাহ এটা অস্বীকার করা যাবে না। আয়াতের তাফসীর শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ বলে বান্দা, দুনিয়ায় কিছু মানুষ বেশি রোজগার করে, চাকরি করে, ব্যবসা করে, একসময় অগাধ সম্পদের মালিক হয়ে যায়, ঝগড়া করে আর অন্য লোককে বলে তোর বাপের খাইনি আমার বাপের খাই, আমার টাকা আমার চাকরি আমার রোজগার। আল্লাহ বলে বান্দা মনে রেখে দিবি, আমি আল্লাহ যদি আসমান থেকে 4-5 বছর পানি বর্ষণ বন্ধ করে দেই না, নেতা মন্ত্রী হুজুর হাজি মস্তান লিডার ও ছুটে পালানোর রাস্তা খুঁজে পাবে না। পাবে? আল্লাহ আসমান থেকে রহমতের পানি বর্ষণ করেন। বলুন তো দেখি, আমার আল্লাহ যদি 5 বছর 10 বছর পানি বর্ষণ বন্ধ করে দেন, সমাজে কোনো ফসল ফলাতে পারবো? ফসল ফলাতে পারবো? তাহলে টাকা দিয়ে যেটা কিনে আনছেন ওটা আল্লাহর নিয়ামত। একটা মানুষ টাকার বলে, ক্ষমতার বলে, তার চেয়ারের বলে, যোগ্যতার বলে, কারণ পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই একটা ধান থেকে বীজ পাতা তৈরি করবে। দুনিয়ার মানুষের অর্থের বলে ক্ষমতা নেই একটা বীজ পাতাকে বড় গাছ করবে, ওতে একটা ধানের শীষ তৈরি করবে। দুনিয়ার কোনো মানুষ টাকার বলে ওটা করতে পারবে না। তুমি রোজগার করছো বেশি, তুমি ধন সম্পদের মালিক, তুমি মনে করছো আমি খাচ্ছি, জেনে রাখবে বাজার থেকে টাকা দিয়ে যেটা কিনে আনছো ওটা আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামতের দরজা বন্ধ করে দিলে টাকার গাদা হয়ে যাবে, টাকার পাহাড় জমিয়ে নিও, তুমি দুনিয়ার খাদ্য হিসাবে কিছু পাবে না। পানি কার নিয়ামত? যদি বলেন না পানি কার নিয়ামত? ভাত খেয়েছি, ফসলটা হলো কোথা থেকে? আসমান থেকে না জমিন থেকে? জমিন থেকে না। ওই টাকার বলে একটা ধান থেকে বীজ পাতা বার করেন তো, টাকার বলে একটা লেবুর দানা থেকে গাছ বার করেন তো, টাকার বলে ওই গাছটাকে বড় করে লেবু ফলান তো। নিয়ামত দেয় কে?
নিয়ামত আল্লাহ, যে আল্লাহ রুজির মালিক, আল্লাহ নিয়ামত খেয়ে বেঁচে আছি, এটা অস্বীকার করার পৃথিবীর কোনো বিবেক বুদ্ধিমান সুবুদ্ধিশীল মানুষের কোনোদিন সম্ভব হবে না। কথা ঠিক না বেঠিক? অতএব আমরা সেই আল্লাহর উপরে ঈমান এত দুর্বল হয়ে গেছে, ঈমান এত কমজোর হয়ে গেছে, আমরা হালাল রাস্তা ছেড়ে, আল্লাহ দেখিয়ে দেওয়া রাস্তা ছেড়ে, ইসলামের দেখিয়ে দেওয়া রাস্তা ছেড়ে, শান্তির রাস্তা ছেড়ে আমরা হারামের রাস্তাগুলো বেছে নিচ্ছি। আমাদের উপর রহমত হবে না গজব হবে? হ্যাঁ, ওই লোকটা এক ছাদের নিচে ঘুমায়, বাড়িতে অভাব নেই, তারপরে শখ ইচ্ছায় সুদ নিচ্ছে। ওই লোকটা ইচ্ছাকৃত সুদ নিচ্ছে, ও সুদ না নিলেও চলে যাবে, তারপরেও হুজুর অস্করকে ভালো করবে ভাবলেন কি করে? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমার আল্লাহ কোন কওম বা জাতির অবস্থান কতক্ষণ সময় পর্যন্ত পরিবর্তন করেন না, যত সময় না পর্যন্ত তারা নিজেরা পরিবর্তন হতে না চায়। আপনি চাইলে আপনি পরিবর্তন হতে পারবেন, অন্য কেউ চাইলে আপনাকে পরিবর্তন করতে পারবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা। আলোচনা বুঝতে পারছেন? আমি বোঝাতে চাইছিলাম, আমার বিষয়বস্তু ছিল আল্লাহর হুকুম আজ মুসলমান জানে না, এরকম না, জানে সবাই, কেন মানতে পারছে না? আমরা মানার ক্ষেত্রে অপারগতা না, পারবো না এরকম না, আমরা পারবো সবই, সেই ক্ষমতা সেই যোগ্যতা সেইটুকু আমাদের ভিতরে আছে বলে আল্লাহ সেই হুকুমগুলো আমাদেরকে দিয়েছে, কিন্তু আমরা মানছি না। এটা আমাদের ইমানি দুর্বলতা, এটা আমাদের বদমাইশি, কথা কি? এটা আমাদের নাফরমানি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। একটু দরুদ শরীফ পড়ে নেব, সময় হয়ে আসছে, আর একটা নবী সাহাবাদের ঈমানের দৃষ্টান্ত তুলে ধরে সমাপ্ত করব ইনশাআল্লাহ। এইরকম একটু অ্যাক্টিভিটি দিলেন, ভালো লাগলো। যাক, ভালো পরিবেশ, আলহামদুলিল্লাহ। দুটো কথা গুছিয়ে বললে না, মনের মানুষকে পেলে ভালো লাগে, তৃপ্তি লাগে। সব দিন মাহফিলে কথা বলে একরকম মজা পাওয়া যায় না, আর সব দিন গুছিয়ে বলার চেষ্টা রেখেও মন থেকে সব কথা ভালো করে আসেও না। আল্লাহ এই মাহফিলকে, কমিটিকে, গ্রামবাসীকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি নবীর ঈমানের কথা বলেছি এবং একজন সাহাবার ঈমানের কথা বলবো। নবীদের পরে সবথেকে খাঁটি ঈমানদার ছিলেন সাহাবারা, কথা ঠিক না বেঠিক? তাহলে নবীর ঈমানের দৃষ্টান্ত দিয়েছি, সাহাবাদের ঈমানের দৃষ্টান্ত আছে, গরিব মানুষের ঈমানের দৃষ্টান্ত আছে, একজন ভ্যান চালকের ঈমান দেখেও শেখা যায় না, আল্লাহওয়ালাদের ঈমান থেকে দৃষ্টান্ত নেওয়া যায়। আজকে মানুষ বোঝে না, আল্লাহর ওলিদের কথা বলা যাবে না, আর একটা ভ্যান চালকের কথা বলা যাবে, তার ভিতরে যে শিক্ষা থাকে, কি বলেন না? তার ভিতরে যদি শিক্ষা নেওয়ার মতো কিছু থাকে, একটা ভিক্ষুককে দিয়েও উদাহরণ দেওয়া যাবে। মানুষ শুধু বলে এর কথা বলা যাবে না, ওর কথা বলা যাবে না। আরে কেসা কাহিনী কাকে বলে আজ আমি বুঝিয়ে আসে না। গাছে আম হলে সবটা ভালো হয় না, দুটো একটা বেকা পোকা হয়, দেন না। চারটে পোকা হয়েছে বলে গোড়া থেকে কেটে দেবেন নাকি? সর্বস্তরে মানুষের ভিতরে ভালো খারাপ আছে না নেই? আমি বলি আমার চাল চলন, আখলাক, চরিত্র, কথাবার্তা, বয়ান, বক্তব্য আলেমের মতো না হলে আমাকে সরিয়ে দেন, যাকে যোগ্য মনে হয় তাকে নিয়ে আসেন। তো আরো যোগ্য মানুষ আছে, তাদের কথা নিয়ে মূল্যায়ন করবে না, তাদের কথা নিয়ে বলবে না। দু চারটে কেউ খারাপ বললো, সেটাকে নিয়ে সমাজে প্রচার করে। হ্যাঁ হুদান, খারাপগুলো ওইগুলো নিয়ে ধরে থাকবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ না পড়লে মজলিসের হক আদায় হয় না। আমি বলতে লং সময় একটানায় বক্তব্য করে এসেছি, সংক্ষিপ্ত দরুদ শরীফ পড়ে একবার দুবার ইনশাআল্লাহ আমি একজন সাহাবার ঈমানের দৃষ্টান্ত তুলে ধরে আমি আমার সময়ের মধ্যে সমাপ্ত করব ইনশাআল্লাহ। একটু মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটা উদাহরণ দেন মাঝে, আমার চিন্তাধারাটা একটু ভিন্ন, একটা উদাহরণ দেই। দেখবেন অনেক মানুষ আছে মজলিসে ও ভালো করে দরুদ শরীফ, আচ্ছা যে লোকটা এই পড়ার পরিবেশ, পড়নেওয়ালাদের সোহবাতে বসে আজকে পড়তে পাচ্ছেন না, মুখ থেকে বের হচ্ছে না, ওই লোকটা একা একা খুব বেশি দরুদ শরীফ পড়ে বলে মনে হয়? আমাদের ভিতরটা জং লেগে গেছে, আমাদের চলা বলার গতিটা এমন উল্টো দিকে ছুটেছে, সোজা পথে আনতে চাইলেও ভালো পরিবেশও আসতে চাচ্ছে না। এটা আমাদের এক প্রকার নাফরমানি। আজকে বলনেওয়ালাদের সোহবাতে বসেছি, বলার পরিবেশে বসেছি, আজকে দিনেও বলা দরকার আছে না নেই? আছে না? এটা আফসোসের। কেউ দরুদ শরীফ পড়ে, কেউ দোল খায়, কেউ তাকবীর দেয়, আর কেউ চেয়ে দেখে আছে, মানে ওই মানুষটা এখানে বসেও পড়তে পারছে না, মানে এটা ওর জন্য অনেকটা আফসোসের। কাকে ফাঁকি দিলেন? আমাকে না। আপনি পড়লে আপনার সব, আপনি পড়লে আপনার নেকি হবে, আপনি পড়লে আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হবে। হুজুররা বলে কেন মজলিসে দরুদ শরীফের দরকার আছে না? শুধু দরুদ শরীফের ফজিলত বলে সারা রাত লাগবে। ঠিক বলছি না ভুল বলছি? জানেন সব, একটু মহব্বতে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবারও মনে করিয়ে দেই আল্লাহ দয়াময় পবিত্র কালাম কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। হে বিশ্বাসী বান্দা বান্দিরা, আমি আল্লাহর ভয় তোমাদের অন্তরে যথেষ্ট পরিমাণে জাগা দাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার বান্দা বান্দি, মধ্যে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ও ভাইরা বাবাজিরা, পরিপূর্ণ মুসলমান হতে গেলে আল্লাহ যেটা হারাম বলেছেন ওটাকে বর্জন করতে হবে, আল্লাহ যেটা নিষেধ করেছেন ওটাকে মানতে হবে, আল্লাহ যেটা করতে বলেছেন ওটাকে করতে হবে। আমার নবী রেখে যাওয়া সুন্নাত তরিকায় জীবনটাকে সাজাতে হবে। অতএব আজকে কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা করণীয়, কোনটা বর্জনীয় আমরা সবই জানি। আমরা যেটা মানছি না এটা আমাদের অপারগতা নয়, আমরা পারবো না বলে নয়, এমন কোন হুকুম আল্লাহ দয়াময় আমাদের দেন নাই যেটা আমরা পারবো না। এটা আমাদের নাফরমানি, এটা আমাদের ঈমানি দুর্বলতা। আজকে আলোচনার বিষয় ছিল ঈমান কি জিনিস। ঈমান সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার করছি। একটা কথা সব সময় মাথায় রাখতে হবে, একজন মানুষ যদি প্রকৃত ঈমানদার হয়, ওই মানুষটা যত মুসিবতে থাকুক, যত বিপদে পড়ুক, যত সুখ শান্তি পাক, আল্লাহ বলা হয় না। একজন ঈমানদারের কাছে আল্লাহর হুকুমটা অপারগ মনে হয় না, কঠিন ভারী মনে হয় না। একজন নবীর জীবন আদর্শ থেকে, নবীর জীবনের ঘটনা থেকে, নবীর জীবন থেকে দৃষ্টান্ত তুলে ধরেছি ঈমান কি জিনিস। নবী আমার সোনা জবানে বললেন, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার এক একটা সাহাবা হলো নক্ষত্রের সমতুল্য। আমার কোন একজন সাহাবার জীবন আদর্শ যদি ফলো করো হেদায়েত পেয়ে যাবে। একজন সাহাবার ঈমান একটু তুলে ধরি। আল্লাহ নবী হুজুর আমার হায়াতে থাকা অবস্থায় রোম সম্রাটের কাছে চিঠির মাধ্যমে নবী আমার ইসলামের দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। রোম সম্রাট খ্রিস্টান বাদশা আল্লাহ নবীর পাঠানো চিঠিটা খুব মনোযোগ সহকারে পড়েছিলেন। আল্লাহ নবীর সম্পর্কে জানার চেষ্টা করলেন যে নবীর 63 বছরের জীবন, আল্লাহ পাক জানাকে 40 বছর বয়সে নবুয়ত দিলেন। মক্কায় 13 বছর দ্বীনের খেদমত করলেন। আল্লাহর নবী হুজুর আমার 53 বছর বয়সে হিজরত করে মদিনায় আসলেন। প্রথম বছর ঘুরতে না ঘুরতে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল, ওটা হলো বদরের যুদ্ধ। সাহাবাদের সংখ্যা ছিল মাত্র 313 জন। সৈন্য কত? 313। কিছু শিশু, কিছু মহিলা, কিছু অসুস্থ, কিছু বৃদ্ধ। এদের যদি সব সঙ্গে মেলেন 1000 সাহাবার সংখ্যা তা কোনো হয়নি। 53 বছর বয়সে হিজরত করলেন, মদিনায় গিয়ে প্রায় 1 বছর কাটালেন, প্রায় 54 বছর বয়স। 63-র মধ্যে 54 বছর পর্যন্ত, তখনও এই 14 বছরের খেদমতে সাহাবার সংখ্যা 1000 টপকায়নি। আল্লাহ নবী হুজুর আমার মদিনার সাহাবাদের সহযোগিতা, তাদের ত্যাগ, তাদের ভালোবাসা, মক্কা সাহাবাদের সহযোগিতা, সাহাবাদের জান মাল কুরবানির বিনিময়ে আল্লাহর হাবিব এমন ভাবে খেদমত করলেন। আমার নবীর দান মোবারক শহীদ হলো, আমার নবীর রক্ত জমিনে ঝরলো। নবী আমার এমন ভাবে বীর খেদমত করলেন, বাকি কয়েক বছরের ব্যবধানে আল্লাহ নবীর সাহাবার সংখ্যা তো বেশি বেড়ে গেল। একটা উদাহরণ দিলে সাহাবার সংখ্যা বুঝে আসবে। আল্লাহ নবী নবম হিজরিতে জীবনে একবার হজ করেছিলেন। যেদিন নবী বললেন এবারে হজ করব, চতুর্দিক থেকে সাহাবায়ে কেরামেরা সবাই আগ্রহী হলো, হজ পাকটা নবী পাকের সঙ্গী হয়ে আদায় করব। আল্লাহর নবী হুজুর আমার বিদায় হজের ভাষণ
ভাষণ দিচ্ছিলেন আরাফা ময়দানে জাবালে রহমত পাহাড়ের নিচে। আল্লাহ নবীর সামনে সাহাবাদের সংখ্যা ছিল 1.25 লক্ষ, অর্থাৎ 1,25,000-এর মতো সাহাবাকে নবী আমার একই মজলিসে দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 54 বছর মতো বয়সে 1000 টপকায়নি, বাকি এই 8-9 বছরের ব্যবধানে আল্লাহ নবী সাহাবার সংখ্যা ছিল 1.5 লক্ষের মতো। জোরে বলবেন না? ইসলামের ভিতরে সাহাবার সংখ্যা বাড়লো না কমলো? এই যে ইসলাম প্রতিষ্ঠিত যে ইতিহাস, এটা রোম সম্রাট অবাক হয়ে গেল, কি করে সম্ভব একটা মহামানবের আগমনে আজ গোটা বিশ্বের কোনায় কোনায় ইসলামের আলো ছড়িয়েছে না ছড়ায়নি? আল্লাহ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, আল্লাহ যাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ আমার হাবিবকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী যখন রোম সম্রাটের কাছে দিনের দাওয়াত চিঠির মাধ্যমে দিলেন, ইসলাম সম্পর্কে তার ধারণা অনেক কিছু তৈরি হলো। তার মনে একটা আশা ছিল যে সাহাবাদের এত ত্যাগ, সাহাবাদের ঈমান, সাহাবাদের নীতি, সাহাবাদের কুরবানি, সাহাবাদের জান মাল ত্যাগের বিনিময়ে ইসলামকে এইভাবে প্রতিষ্ঠিত করেছেন, অতএব সাহাবাকে যদি কোনোদিন একদিন পাই, অতএব তাকে দেখব তার নীতি কেমন, তার আদর্শ কেমন, তারা কেমন মানুষ যারা আমাদের নবীকে সাহায্য সহযোগিতা করে নবীর সঙ্গী হয়ে ইসলাম প্রচারে আমার নবীর হাতটাকে শক্ত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক বেঁচে থাকা অবস্থায় রোম সম্রাটের কাছে চিঠির মাধ্যমে তিনি দাওয়াত দিয়েছিলেন, সরাসরি যাওয়ার সুযোগ তার হয়নি। আল্লাহ নবীর ওফাতের পরে খলিফা হলেন হযরত খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হুজুর ওফাতের পরে খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। নবী আমার দুনিয়াতে তখন নাই। আল্লাহ নবীর বহু সাহাবারা আছেন, সাহাবাদের কাফেলা রোম সম্রাটের কাছে 17 জনের মতো একটা কাফেলা বন্দী হয়ে গেল। রোম সম্রাট ইসলাম সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করেছে, তারও মনে আশা ছিল সাহাবা কেমন হয়, সাহাবাদের নীতি কেমন হয়, তাদের ঈমান কেমন হয়, একটু পরীক্ষা করার জন্য এই 17 জনকে বন্দী করে জিজ্ঞাসা করলো, তোমাদের মধ্যে নেতৃত্ব দিচ্ছেন তিনি কে? খোঁজ খবর নিয়ে দেখা গেল যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। তরুণ যুবক সাহাবা, যেমন চেহারা তেমন বডি ফিগার তেমনি ঈমানি তেজ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে রোম সম্রাট তার দরবারে ডাক দিল। রোম সম্রাট তার ঈমানটা কেনার চেষ্টা করতে লাগলো। এ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি আমার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। রোম সম্রাটের মেয়েকে বিবাহ করা এটা সহজ ব্যাপার নয়। আমি আমার সাম্রাজ্যের অর্ধেকটা তোমায় দিয়ে দেব, শর্ত হলো একটা, আল্লাহকে অস্বীকার করে দাও, নবীকে অস্বীকার করে দাও। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, এ রোম সম্রাট শুনে রেখে দাও, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমি আমার জান দিয়ে দেব, আপনি আমার ঈমান কিনতে পারবেন না। আপনার সাম্রাজ্যের লোভ দেখিয়ে আপনার মেয়েকে বিবাহ দেওয়ার কথা বলে আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কিনে নিতে পারবেন না। আমি জান দিতে পারি, এক মুহূর্তের জন্য আল্লাহকে আর রাসূলকে ভুলতে পারবো না। জোরে বলেন না। আমরা 500 টাকায় বিক্রি হয়ে যায়। কত টাকায়? 500 টাকায়। একটু ভিতর থেকে বিচার হবে 10,000 টাকা 20,000 টাকা দিয়ে দিল, বিচারের মোড়টা ঘুরে যায়। 2-4 জন ভাগ পায়, যে মালটা ভাগ পায় উল্টো মিথ্যা সাক্ষী দেয়, আছে না? এদের মিথ্যা সাক্ষী দেওয়া দেখে শয়তানও লজ্জা পায়। আজ ইমানদার 500 টাকায় বিক্রি হয়। কত টাকায় বলেন না? 500 টাকায় বিক্রি হয়। নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বিশ্বের মানুষকে মেসেজ দিলেন, ইমানদার সাম্রাজ্যের লোভে, রাজার সম্রাটের মেয়ের বিবাহ লোভে ঈমান ত্যাগ করতে পারে না। জোরে বলুন। একটা প্রবাদ বাক্য আছে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল
দেখাতে হয়। দেখলো তো সহজে হবে না, সহজে হবে না, কষ্ট দেওয়া হবে। কি হবে? পরীক্ষা। একটা হলো টাকার লোভ, পদের লোভ, আর একটা হলো নারীর লোভ। আছে না? বহু মানুষ ধ্বংস হয়েছে মেয়ে লোকের চক্করে পড়ে, হয়েছে না? একটা মহিলার চক্করে পড়ে বহু আচ্ছা আচ্ছা মানুষ ধ্বংস হয়েছে না? ভালো সাজানো গোছানো সংসার, ফুটফুটে বাচ্চাগুলো হালে ডালে ঘুরছে, সে পড়ে আছে অন্য জায়গায়। হচ্ছে না? হয় না? সোনার সংসারটাও নষ্ট হয়। একটা সুন্দরী রমণী অর্ধনগ্ন করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুরের জেলখানা সেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। বলল যে কোনো প্রকারের সঙ্গে জেনা করতে হবে, শারীরিক সম্পর্কে লিপ্ত হতে হবে। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে ওই সুন্দরী রমণী জেলখানা সেলের মধ্যে এসে অর্ধনগ্ন হয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি দেখিয়ে বারবার আকর্ষিত করার চেষ্টা করেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমার সঙ্গে তোমার শারীরিক সম্পর্ক করতেই হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এমন ঈমানি শক্তি তিনি নিয়েছিলেন, তার ভিতরে এমন ঈমানি শক্তি ছিল, তিনি তার সঙ্গে শারীরিক সম্পর্ক তো অনেক দূরের কথা, একবারও তার দিকে কোন নজরে দেখি দেখি। যেটা বলুন সুবহানাল্লাহ। আর জানুয়ারি মাসে আমাদের ছেলে মেয়ে একসঙ্গে নাচতে নাচতে যাচ্ছে, যাচ্ছে না? যাচ্ছে না? ইমানদার তার কাছে সুন্দরী রমণী অর্ধনগ্ন হয়ে এসে জেনার প্রস্তাব দিলেও তার দিকে জেনা করা তো দূরের কথা, কুনজরে একবারও দেখতে পারে না। আজকে অন্যের স্ত্রীকে নিয়ে পালাচ্ছে, আজকে নিজের বিবি বাচ্চা হালে ডালে ঘুরছে, অন্যের স্ত্রীর সঙ্গে সংসার করছে। কথা ঠিক না বেঠিক? আদিও তাকে তালাক হয়েছে কিনা সন্দেহ আছে। কথা বুঝতে পারছেন? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, রোম সম্রাট দেখলো এ তো যেমন তেমন মানুষ নয়, এদের নীতি এত মজবুত, সাহাবাদের ঈমান এত মজবুত হয়, দুনিয়ার কিছু অন্যায়ের কাছে মাথা নত করে না, দুনিয়ার কোন কুকর্ম বেফায়েশ কাজ কারবার তাদের মধ্যে থাকে না। দেখলো সহজে যখন হলো না, পানি খাদ্য বন্ধ করে দেওয়া হলো। যত শক্তিশালী সবল মানুষ হোক, মনে রাখবেন খাদ্য পানি বন্ধ করে যদি দেওয়া হয়, ওই মানুষটা দুর্বল হয়ে যাবে কি যাবে না? দুর্বল হয়ে যাবে। আমরা একদিন সারাদিন রোজা রাখি, মনে হয় পানি পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে জেলখানার মধ্যে বন্দী রাখা অবস্থায় 3 দিন 3 রাত পানি বন্ধ করে দেওয়া হলো, খাদ্য বন্ধ করে দেওয়া হলো। ক্ষুধার জ্বালায় পিপাসায় কাতর হয়ে গেলেন, শরীরটা সুস্থ মনে হচ্ছে না। রোম সম্রাটের তরফ থেকে শুকরের গোশত আর মদটাকে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, যদি জানে বাঁচতে চাও, এই খাদ্য তোমায় খেয়ে বাঁচতে হবে। এখন সময় আছে, আল্লাহকে অস্বীকার করে দাও, নবীকে অস্বীকার করে দাও, এই কষ্ট তোমায় পেতে হবে না। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, রোম সম্রাটকে গিয়ে শুনিয়ে দেন, আল্লাহ যেটা আমার জন্য হারাম ঘোষণা করেছেন, ইসলাম যেটা হারাম বলেছেন, আমার নবী যেটা হারাম হালালের শিক্ষা দিয়েছেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমি আমার জান দিয়ে দেব, কিছু না খেয়ে শহীদ হয়ে যাব। শরীয়তে যেটা হারাম, সামান্য হারাম খাদ্য ভক্ষণ করব না। ঈমানি পাওয়ার বিশেষ মানুষকে মেসেজ দিলেন, ঈমানদার 3 দিনের অনাহারে থেকেও হারাম জিনিস গ্রহণ করতে পারে না। আমরা হারাম জিনিস বয়ে বাড়ি আনছি, অভাব নেই, স্বভাব খারাপ হয়েছে, চেয়ে চেয়ে গরিব মানুষের কাছ থেকে ঘুষ দিচ্ছি। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, সুদের ব্যবসা করছে, চেহারা চকচকে ঝকঝকে, আদি কাপড়ের জামা পরে, খাটে না খোটে না, চলে কি করে, ভিতর থেকে খবর হচ্ছে মালটা সুদখোর। আছে না? ঠিক আছে না? সম্মানিত ভাইরা, আফসোস হয় আমাদের ঈমান কোথায়? আমরা নিজের ঈমানের হিসাব কোনদিন করতে বসিনি। আমি কোন পর্যায়ের ঈমানদার, আমার ভিতরের ঈমানি অবস্থান কি পর্যায়ে আছে, এইটুকু আমাদের ভাবার সময় হয় না। রোম সম্রাট দেখলো এই নীতি যদি সাহাবাদের ঠিক না থাকতো, ঈমানি শক্তি যদি না থাকতো, সুন্দরী বিবি বাচ্চা বাবা মা সংসার পরিবার ব্যবসা বাণিজ্য বাগান সুখের জীবন তার একদিকে, আর জিহাদের ময়দানে গিয়ে শাহাদাতের তামান্না করে শহীদ হতে পারতেন না। কথা ঠিক না বেঠিক? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, রোম সম্রাট দেখলো এত কঠিন মজবুত ঈমানদার, এর নীতিটা এত নীতিবান, এই নীতিটা যখন পরিবর্তন করছে না, কঠিন
পরীক্ষায় ফেলে দিল। মায়েরা মাছটাকে ফ্রাই করে ভাজা করে কড়াইতে 1 লিটার তেল দিয়ে ছোট ছোট দুটো মাছের যদি অংশ দেওয়া হয় ওটাকে ছাকা তেলে ভাজা বলে। বড় কড়াইয়ে তেল ঢেলে দেওয়া হলো, তেলটা তো বেশি গরম করা হলো, তেলটা টকবক করে ফুটছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে ওই ফুটন্ত তেলের কড়াইয়ের সামনে দাঁড় করানো হলো। 17 জনের মধ্যে একজনা বন্দীকে তুলে এনে ওই ফুটন্ত তেলের মধ্যে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ধরে রাখতে পারছেন না, চোখ ভরা পানি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুর দেখছেন তার চোখের সামনে একটা মানুষকে ফুটন্ত তেলে ছেড়ে দেওয়া হলো, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন আলাদা আলাদা হয়ে যাচ্ছে। রোম সম্রাট বলতে লাগলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবারে বুঝতে পেরেছি, মনে হয় তুমি ভয় খেয়ে গেছো, মনে হয় তোমার ভয় এসেছে, মউতের ভয়ে তুমি কাঁদছো। ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলতে লাগলেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তুমি ঈমান ত্যাগ করে দাও, আল্লাহকে ভুলে যাও, রাসূলুল্লাহকে ভুলে যাও, তোমার কষ্ট দেব না। তুমি যদি বলো ভুলবো না, এবারে তোমার পালা। দেখো দেখো তোমাকে এইভাবে ফুটন্ত তেলে ছাড়া হবে। চোখ ভরা পানি দেখে বলল, তোমার চোখের পানিটা এই জন্য চোখের পানি এসেছে মউতের ভয়ে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, এ রোম সম্রাট, এ চোখের পানি মউতের ভয়ের চোখের পানি নয়। আল্লাহ কোন শহীদকে অতক্ষণ পর্যন্ত মউত দেন না, ওই শহীদকে বেঁচে থাকা অবস্থায় আল্লাহ জান্নাত যতক্ষণ না দেখান, আল্লাহ জান্নাতটা সচক্ষে দেখানোর পরে তারপরে শহীদের শাহাদাতের মউত দেওয়া হয়। আমি দেখতে পাচ্ছি, আমার মনে হয় আমার ভাই ফুটন্ত তেলে ফুটন্ত অবস্থায় যেন আল্লাহ জান্নাতকে সচক্ষে দেখছেন আর তিনি শাহাদাত বরণ করছেন। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মউতের ভয় কাটি না, আমার আল্লাহ একটা জীবন দিয়েছেন। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যদি আল্লাহ আরো 100 জীবন দিতেন, আমার আরো 100টা জীবন যদি আমার আল্লাহর জন্য, আমার রাসূলুল্লাহর জন্য এই ফুটন্ত তেলে যদি ফ্রাই হতে পারতাম, ভাজা হতে পারতাম, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমি আমার জীবনটাকে ধন্য মনে করতাম। জোরে বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রোম সম্রাট অবাক হয়ে গেল, বলে কি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি বুঝতে পেরেছি তোমাদের মতো নীতিমান মানুষ যদি নবীর পাশে না থাকতো, আল্লাহর নবীর হাত এত মজবুত হতো না, ইসলাম এত পরিপূর্ণভাবে কায়েম করা সম্ভব সহজ হতো না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুরকে সেদিন বলেছিল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা একটু তোমার কপালে একবার আমি চুমা দিতে পারি, চুমা দিতে চাই। সেদিন রোম সম্রাটের চোখে চোখ রেখে বলেছিল, আপনি আমাকে ফুটন্ত তেলে ছেড়ে দেন। মউতের ভয় নবী সাহাবারা করে না, ঈমানদার মউতের শাহাদাতের তামান্না থেকে সরে যায় না, বরং আমার সৌভাগ্য হবে শহীদের তামান্না আমার মনে আছে, শাহাদাত বরণ করতে পারলে আমি নিজেকে সৌভাগ্য মনে করব। তবে আপনি আমার কপালে চুমা দিতে পারবেন না, বরং আপনি আমাকে ফুটন্ত তেলে ছেড়ে দেন। বলল, শর্ত কি আছে? শর্ত একটা, আমার সাথী সঙ্গীদেরকে যদি আপনি ছেড়ে দিতে পারেন নিঃশর্ত, আমি আমার কপালে একবার চুমা দিতে পারমিশন দিতে পারি। নিঃশর্ত সাথী সঙ্গীদেরকে ছেড়ে দিয়ে উন্মুক্ত করে দিয়ে রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুরের কপাল মোবারকে চুমা দিয়েছিলেন। জোরে বলবেন না। যখন রোম সম্রাটের হাত থেকে মনে আছে খেলা আছে, এইভাবে টাইম সমাপ্ত করছি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কপালে চুমা দিয়ে ছেড়ে দিলেন। যখন মদিনায় কাফেলা ফিরে আসলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফা পদে, তিনি ভাবলেন রোম সম্রাটের কাছে ফিরে আসাটা অত সহজ। বৃত্তান্ত ঘটনা শুনলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী যিনি খলিফাতুল মুসলিমিন, তিনি থাকতে পারেননি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুরকে বুকে জড়িয়ে ধরে কপাল মোবারক একবার চুমা দিয়েছিলেন। জোরে বলুন। ঈমানদার গোটা বিশ্বের মানুষের কাছে নত হয় না। ঈমানদার যত কঠিন পরীক্ষার সম্মুখীন হোক, আল্লাহকে ভুলতে পারে না। ঈমানদারের কাছে ফুটন্ত তেলের কড়াই থাকলেও ঈমানদার কোনদিন আল্লাহকে অসন্তুষ্ট করার মতো জীবন নিয়ে যেতে পারে না।
সম্মানিত ভাইরা, গোটা বিশ্বের মানুষকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু মেসেজ দিলেন, তোমরা কি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছো, আল্লাহ আমাকে যে কঠিন পরীক্ষার সম্মুখীন করেছিলেন, আমি শহীদ হয়ে গেলে এটা আমার সৌভাগ্য হতো, আমি বেঁচে ফিরেছি এটা আমার সৌভাগ্য। গোটা বিশ্বের মানুষকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুর ঈমানি মেসেজ দিয়েছে না দেয়নি? দিয়েছে না দেয়নি? আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মূল আলোচনার বিষয়বস্তু শরীয়ত সম্পর্কে মুসলমান যথেষ্ট জানে, এটা আমার ধারণা। নিশ্চয়ই আপনারা জ্ঞানীগুণী মানুষ, আমার কথা একমত হবেন, কিন্তু হুজুর এসে 2 ঘন্টায় ভালো করবে এটা রং। বাবা মা সন্তানের অন্তরে ঈমানি ভিত তৈরি করে দেন। বাবা মার দায়িত্ব সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তোলা। কথা ঠিক না বেঠিক? 2 মিনিট একটা উদাহরণ দেব, আমার পরবর্তী বক্তা চলে আসবে। আমি সময় নষ্ট করা মানুষ না, আমি একটা জায়গা পারো, আমি ভালো করে গজল বলতেও পারি না, আমি সময় নষ্ট করে যতক্ষণ থাকি সলিড কথা বলি। সম্মানিত ভাইরা, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে ঈমানি ভিত তৈরি হয়। ঈমানি ভিত একটা আলাদা নিয়ামত, এটা বোঝানোর জন্য বলছি। ভারতবর্ষে বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন ধর্ম অবলম্বীর বসবাস আছে না নেই? এটা উদাহরণস্বরূপ বলছি। মনে করুন একটা হিন্দু ছেলে, একটা খ্রিস্টান ধর্মের ছেলে, একটা বৌদ্ধ ধর্মের ছেলে, একটা মুসলমান ধর্মের ছেলে, 4টেরই 20 বছর বয়স। কটা? 4জনকে এক জায়গায় করে বলবেন যে তোমরা তোমাদের যে ধর্ম মেনে বড় হয়েছো ওটাকে ত্যাগ করে যেটা পছন্দ করো। কেউ ত্যাগ করবে? কেউ ত্যাগ করবে? যদি তাকে বোঝান আপনারটা খারাপ অন্যেরটা ভালো, তারপরেও তার দ্বারা ত্যাগ করা সহজ। তাহলে একটা মানুষ 20 বছর একটা নীতিতে বড় হয়েছে, কিসে? একটা আদর্শে বড় হয়েছে। ও যেটা শিখেছে, পৃথিবীর মানুষ, গোটা বিশ্বে যত মানুষ আছে, মানুষ ম্যাক্সিমাম মানুষ যারা ধর্ম মানে না 1% হবে না, পার্সেন্টেজ আসবে না, বাকি সব মানুষ ধর্ম মানে। 1% হবে না, কিছু মানুষ হাতে গোনা তারা ধর্ম মানে না, বাকি কেউ না কেউ কোনো না কোনো ধর্মের অনুসারী। ধর্মের ভিত তৈরি, ধর্মের ভিত তৈরি হয়। ওর পরিবারে ধর্মীয় কালচার যতটুকু ছিল ও অতটুকু পেয়েছে, এবং ভিতটা তো মজবুত হয়, সহজে ওর নীতি থেকে টলানো যায় না। আমাদের মেয়েরা বেপর্দায় চলে, আমাদের ছেলেরা মদ খায়, আমাদের ছেলেরা বেনামাজি, আমাদের ছেলেরা কুপথে চলে, আমাদের ছেলের আদর্শ ভালো না, উজু জানে না, গোসল জানে না। এটা বক্তা দায়ী নয়, ইমাম দায়ী নয়, জলসা কমিটি দায়ী নয়, এ দায়ী হলো এদের বাবা মা। কথা কি বুঝতে পারছেন? আমাদের সন্তানরা অতটুকু ঈমানি ভিত পেয়েছে যতটুকু আমাদের পরিবার সূত্রে তারা শিখেছে। আমরা দায়িত্ববান হই, আমরা আমাদের সন্তানকে সুসন্তান ঈমানদার সন্তান হিসেবে গড়ে তোলার প্রতিজ্ঞাবদ্ধ হই। দেখবেন সমাজে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আর না, ঈমানি দিক থেকে সন্তান যদি দুর্বল হয়, তার অন্তর ঈমানের ভিত তৈরি করতে দিতে না পারি, তাহলে আমাদের সন্তানরা মানুষ হবে, প্রকৃত মানুষ হতে। জানুয়ারি মাসে হুজুর অস করে রুখে দিতে কি ধলাই করবে? ধলাই করে ঘোড়ার ডিম হবে? কি মনে হয় আপনার? ধলাই করে ঘোড়ার ডিম হবে? ঘোড়ার ডিম তো পাওয়া যায় না, পাওয়া যেত স্টেজে বসে যারা জানুয়ারি মাসে পিকনিক করতে গেছে ওদের ধলাই করে ঘোড়ার ডিম পেত, হয় না তো পাবে কোথা থেকে? বাবজিরা যাদেরকে ধলাই করবো তাদের সব শোনার সময় নেই। কি বুঝলেন? আমরা ফাঁকা মাঠে ঢোল বাজালে হবে না তো। অতএব এই বাবা মা দায়িত্ব নিয়ে যদি মানুষ করতো, ওদের ঈমানি ভিত তৈরি করতে হতো, হুজুরকে মানা করতে হতো না, নিজেই ঘরের মধ্যে বসে থাকতো, নামাজ পড়তো, মসজিদে যেত। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ঘড়ির কাঁটা 10:30। আমি নীতি ভ্রষ্ট না, নীতি বিক্রি করে খাই না। আমার নীতি আলাদা। আমি স্টেজে আমার বয়সে ছোট হোক আর বড় হোক বসে রেখে বক্তব্য করাটা পছন্দ করি না। খুব নগণ্য ছোট মানুষ, স্বল্প জ্ঞানের অধিকারী। আল্লাহ পাক আমার মতো অধম অযোগ্যকে আপনাদের মতো দিনদার, পরেশগার, শিক্ষিত, জ্ঞানীগুণী মানুষের সামনে বসেছিলেন, দুটো কথা অযোগ্যতার ভিতর থেকে লুকিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। বাকিটা আল্লাহর মর্জি। ভাষায়, ভঙ্গিতে, কথায়, শব্দ চয়নে যদি কষ্ট লাগে ক্ষমার নজরে দেখবেন। শরীয়ত যেটা হালাল বলে ওটা হালাল, শরীয়ত যেটা হারাম বলে ওটা হারাম। ওটাকে প্রচার করে, বর্ণনা করে ক্ষমা চাওয়ার কোনো অপশন নেই। গুছিয়ে বলার যোগ্যতা আমার নেই। তার ভিতরে ভাষা ভঙ্গিতে কষ্ট পেলে তার জন্য ক্ষমা চাইছি। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য প্রাণ ভরা দোয়া করি। আল্লাহ আমার কমিটি ভাইদেরকে প্রকৃত হেদায়েত দান করেন, আল্লাহ দিনের খাদেম হিসেবে কবুল করেন। গ্রামে যারা অসুস্থ আল্লাহ শেফা দেন, যারা ঋণী হয়েছে ঋণ পরিশোধ করার তৌফিক দেন। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের উপরে কায়েম থাকার মতো তৌফিক দেন। ঈমান টুকুনি যেন কবরে যেতে পারে সে তৌফিক আল্লাহ দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতি সাহেব আছেন, তিনি আমার পরবর্তী বক্তার নাম গুছিয়ে আপনাদের কাছে বলবেন। একটা অনুরোধ, এক একটা ফুলের খুশবু এক এক রকম, এক একটা ফলের স্বাদ এক এক রকম। অন্তত আমি নেমে যাওয়ার পরই উঠবেন না, ওজু ইস্তেঞ্জার প্রয়োজন হয় 2-10 মিনিট পরে একার জন্য উঠলেন। কেন একটা বক্তা ওঠার পরে কিছু মানুষ ওটাউটি করলে মন ভেঙে যায়, সাজানো গোছানো পরিবেশটার ভিতরে ব্যাঘাত ঘটে। অন্তত পরিবেশটা বজায় রাখুন, দরকার আছে। এই পর্যন্ত সমাপ্ত করলাম। মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ, মাওলানা রবিউল ইসলাম ভাই সাহেবকে আমরা খুব অন্তর দিকে ভালোবাসি। এতক্ষণ ধরে আপনাদের সামনে বক্তব্য রেখেছি, খুব সুন্দর বক্তব্য রেখেছি। কোরআন হাদিসের মাধ্যম দিয়ে বিভিন্ন দিক দিয়ে আপনাদের বুঝিয়েছে ঈমান কারে বলে, ঈমান সম্পর্কে। এবার আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন দক্ষিণ 24 পরগনা নিবাসী সুমিষ্ট ভাষী তরুণ বক্তা হযরত মোহাম্মদ আতিজুর রহমান সাহেব। আমরা তার বক্তব্য ধীর স্থিরভাবে শ্রবণ করব ইনশাআল্লাহ। প্রাণ খুলে মহব্বত সহকারে সেই প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন জি? 1 বছর পরে সাক্ষাৎ, চিনতে পারছেন? কত বছরেই সম্ভবত এই টাইমেই ছিলাম, 10টা 10:30 নাগাদ। 1 বছর পরে যখন সাক্ষাৎ, মুহাব্বত একটা আছে। ভালো আছেন যে সবাই? আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। নিয়ামতের শুকর করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয়। কথা ঠিক না বাবু? সুস্থ থাকলে আলহামদুলিল্লাহ, অসুস্থ থাকলেও আলহামদুলিল্লাহ। বিক্ষিপ্ত অবস্থায় যারা ছড়িয়ে ছিটে আছেন, রাত তো অনেক হয়েছে ভাই, ঠান্ডার সময় 10:30 মানে অনেক রাত। হ্যাঁ, একটা আরামের সময়, এটা জানি। এরপরেও বলছি নবিয়ানা মাহফিল বছরে একদিন। আগামীকাল জলসা হবে না, একটা রাত একটু কষ্ট করেন, তাও তো মধ্যরাত। চলে আসুন। আমার পরে আর বক্তা আছে নাকি? আমি শেষ, তবে তো এই তো শেষ। আর একজন বক্তা আছেন, ভুল বললেন। হ্যাঁ, উনি এসেই আখিরি দোয়া করবেন, মিস্টার তাবাররুক আলী সাহেব শেষ দোয়া করবেন। অতএব রাত তো বেশি হবে না, টার্গেট 12:30 নাগাদ, কিছু কম বেশি। অনুরোধ করছি সবাই চলে আসুন। আমার পূর্বে সিলসিলার একনিষ্ঠ খাদেম ভাই জনাব হযরত মাওলানা রবিউল ইসলাম সাহেব ভালো আলোচনা রাখেন। নিশ্চয়ই তার আলোচনা শুনে আপনারা মুগ্ধ। ভাই বিদায় নিয়েছেন, আমি আপনাদের খেদমতে এসেছি। সম্মানার্থে একটা আলেম যখন বিদায় নিয়েছেন, একবার তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। খুব উচ্চ স্বরে দেন, নারে তাকবীর। জনাব হযরত মাওলানা রবিউল ইসলাম সাহেব, জনাব হযরত মাওলানা রবিউল ইসলাম সাহেব, নারে তাকবীর। খুব মোহব্বতে একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা। দাও পানি ঢেলতে বললাম। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। সুবহানাল্লাহ। বলো, আরেকটু জোরে বলা যাবে না?
মদিনার কপালে সুখ নেই? অতই কথা দেখবে, মদিনার কপালে সুখ আছে না নেই? আছে। কেন? তাও জানা নেই। আমার নবী শুয়ে আছেন তাই। কথা ঠিক না? হ্যাঁ, কবি এজন্য বলছেন, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তবে হইল সৃষ্টি ত্রিভুবন, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে, সগে না সগে না আর পরানে, ও মদিনার মাটি রে